আল্লাহ কসম কাটে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা লসের বাজারে দাঁড়িয়ে আছি। কি লস? বরফ গলার মতন তাফসিরের কিতাবের মধ্যে আসছে, এক বেচারা বাজারে বরফ বিক্রি করতে গিয়েছে, বাবা চিৎকার করে করতেছে, তাড়াতাড়ি আসো, আমার বরফ তাড়াতাড়ি কিনে নাও, গলে গেলে কেউ কিনবা না, আমার বরফ থাকতে তাড়াতাড়ি কিনে নাও। যত সময় যাবে বরফ কমতে থাকবে, গলে যাবে, ওই পানির কোনো মূল্য থাকবে না। যত সময় যাবে বাবা তত আমাদের হায়াত পুরাইতেছে বরফ গলার মতন। যদিও 30 বছর হায়াত পেয়েছি, হায়াত হয়ে গেছে এদিকে বাবা 30 বছর মৌত কাছে গেছে, আজরাইল কাছে গেছে, ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য আমরা লসের বাজারে দাঁড়িয়ে আছি। মানুষকে দেখানোর জন্য তেলাওয়াত করেছো মিথ্যাবাদী। আল্লাহ বলবেন ওই কারি সাহেবকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তো তেলাওয়াত করো, নেক আমল হয় নাই, কারণ আল্লাহর সন্তুষ্টি ছিল না, সন্তুষ্টি মানুষের ছিল। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ একজন দাতাকে বলবেন, দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ আমি দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, তোমার পাছনে মানুষ দৌড়াবে, বাহ বাহ দিবে, এই জন্য তুমি দান করেছো। মিথ্যাবাদী। আল্লাহ বলবেন, তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো, মানুষ তোমার পাছনে দৌড়াবে, তোমার পাছনে মানুষ দৌড়াইছে, আমার খুশির জন্য তুমি দৌড়ায় দান করো নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছো রে? শহীদ বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী। বাবাজি সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী এক ব্যক্তিকে বলেছেন জাহান্নামী। নবীজি বলেছেন, জিহাদের ঘোষণা যখন আমার নূরের নবী জিহাদের ঘোষণা যখন করেছেন, মাল জমা করতেছে সাহাবীরা, ওই লোক মাল জমা করেছে, জিহাদের মাঠে যখন যুদ্ধ করতে চলে গিয়েছেন, ওই লোকটা মুসলমানের পক্ষে বেঈমানদের বিপক্ষে জিহাদ করতেছে, বেঈমানদেরকে কসুর মতন কাটতেছে বাবা, কিন্তু নবী বলেছেন জাহান্নামী, নবী বলেছেন জাহান্নামী। সাহাবীরা দৌড়াইয়া আসিয়া বলেন, ওগো মায়ের নবী, যাকে আপনি বলেছেন জাহান্নামী, ওই লোকটা তো জিহাদের মাঠে দান করেছে, মুসলমানের পক্ষে জিহাদ করতেছে গো নবী, তারপরও কেন জাহান্নামী? নবী বললেন, তারপরও সে জাহান্নামী, তারপরও সে জাহান্নামী। জিহাদের মাঠে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের আসিয়া তার উপর আঘাত করেছে, শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা সে সহ্য করতে পারে নাই, সইতে পারে নাই, তরবারির আছাড় জমিনে লাগাইয়া বাবা পেটের ভিতর ঢুকাইয়া দিছে, নিজে নিজে আত্মহত্যা করে মরে গেছে, আত্মহত্যাকারী জাহান্নামী। সাহাবীরা দৌড়াইয়া যায় বলে, ওগো মায়ার নবী, ও দিনের নবী, ওই লোক জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে নবী। নবী গো জিহাদের মাঠে দান করেছে, যুদ্ধ করেছে আমাদের পক্ষে, তারপরে কেন জাহান্নামী হয়ে গেল? আল্লাহ নবী বললেন, আরে বাবা সাহাবীরা, সে দান করেছে, জিহাদ করেছে লোক দেখানোর জন্য, আমি নবীর ভালোবাসা ছিল না, এই জন্য জাহান্নামী। একটু চিল্লায়া জবান খুলে বলি নাউজুবিল্লাহ। ওই লোকটাকে আল্লাহ ডেকে বলবেন, রে শহীদ বলো কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য করেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লা জবান খুলে বলি নাউজুবিল্লাহ। নিক্ষেপ করা হবে, আমল করছে ঠিক, নেক আমল হয় নাই, কি হয় নাই?
কারণ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে বাবা, তার ইবাদত হবে, নেক আমল হবে। বান্দাকে দেখানোর জন্য যদি করে, এটা আমলে শিরিক হবে, এটা আমল বাতিল হয়ে যাবে, ওই আমল কোনো কাজে আসবে না। একটু চিল্লায় জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, তাদের প্রথম কাজ হলো সালাত, তারা নামাজ আদায় করবে। যারা ঈমান এনেছে, তারা লস থেকে বেঁচে গেছে। আর ঈমানদারের প্রথম পরিচয় হলো সালাত, নামাজ। আল্লাহু আকবার বলেন না। ঈমানদারের প্রথম পরিচয় হলো সালাত, নামাজ আদায় করবে। নামাজ শুনে রাখেন চট্টগ্রামের মুসলিম জনতা, শুনে না করে সুন্নি জনতা, যারা নামাজ পড়বি তারা নবীর 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে রে, নবীর 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আর যারা নামাজ পড়বে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম খলিফা, বাদশাহ। দুনিয়ার যারা বাদশাহ হবে, মুসলিম বাদশাহ, মুসলমান বাদশাহ যারা হবে, তারা যদি নিজে নামাজ পড়তে পারেন আর তাদের রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে পারে, নিজে নামাজ পড়তে পারে আর রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে পারে, ওই রকম বাদশাহ আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ। যারা আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে, আল্লাহু আকবার বলেন না। তারপরে বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মন্ত্রী। এই দুনিয়ার ইমানদার মন্ত্রীরা যদি নিজে নামাজ পড়তে পারে, সমাজে নামাজ কায়েম করতে পারে, নিজে নামাজ পড়তে পারে, সমাজকে নামাজি বানাতে পারে, ওই সমস্ত নামাজিরা, হযরতে ওই সমস্ত মন্ত্রীরা ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। উসমান গনি হলেন ধনী সাহাবী, উসমান গনি ধনী। বাবাজি কেমন ধনী রে! উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধনী ছিলেন। একজন ভিক্ষুক আল্লাহ নবীর দরবারে এসে বলল, ভিক্ষা দাও। নবী কোনোদিন কোনো ভিক্ষুককে তাড়াইয়া দিতেন না, নবীর কাছে ওই সময় সম্বল ছিল না। নবী বলেন, সামনে দেখো একজন লোক বসে আছে, তাকে বলো ভিক্ষা দেওয়ার জন্য। ওই লোকটা যায় দেখে উসমান গনি জুতা সেলাই করতেছে। মনে মনে ভিক্ষুক কয়, নিজেই সে জুতা সেলাই করে, সে কেমন ভিক্ষা আমাকে দিবে। ঘুরে আসলো, নবী বলেন, যাও তুমি তাকে গিয়া বলো ভিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয়বার যায় দেখে উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা সেলাই করতেছে। আবার ঘুরে আসছে, নবীর কাছে আবার হাত পাচ্ছে। নবী কো, যাও ভিক্ষুক উসমান গনিকে বলিও আমি নবী বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যখন দাঁড়িয়ে গেল, হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, ভাই কি জন্য বারবার আসতেছো আর ঘুরে যেতেছো? বলে, ভাই আল্লাহ নবী আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য আমাকে বলেছে, আমি ভিক্ষা চাইতে এসেছি। উসমান গনি বলেন, থামো, একটু অপেক্ষা করো, সিরিয়ার থেকে আমার উট বোঝাই করে মাল নিয়ে আসতেছে। আমার 70টা উট ব্যবসা করে মাল নিয়ে আসতেছে, যেটা খুশি তোমাকে সেটা দিয়ে দিব, যেই উট পছন্দ হয় সে উটটা তোমাকে দিয়ে দিব, অপেক্ষা করো। মনে মনে জুতা সেলাই নিজে করে আবার বলে, উট নাকি আমাকে দিয়ে দিবে, বোঝাই করা মাল উট। তখন 70টা উট বোঝাই করে মাল নিয়ে যখন ফিরেছে মদিনায়, উসমান গনি বলে, ভিক্ষুক ভাই তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। ভিক্ষুক মনে মনে কয়, নিব তো নিমুতে, আর ছোট নিয়ে লাভ কি, একটা বড়ই নিয়ে যায়।
কথা হয় না, মাগনা ফেলে কি হুঁশ থাকে মানুষের? বেটা আলকাত্র 400 টাকার লঙ্গিতে পরে খবর আছে নাকি? জোরে খনা। আমি আমরা এমন বাঙালি কলিজই নেই আমরা। হ্যাঁ, কলিজা থাকলে একবার ধুনা খাওয়ার পরে আরেকবার ধুনা খেত, এক জায়গায় প্রতারিত হওয়ার পরে ওই জায়গায় আবার যেত যায়, ধুনা খেয়ে আসছে আবার ঘোরায়, মার খাইছে আবার ঘোরায়। ওই লোক ধর্ম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, ইমান বিরোধী, তাকে আবার দাওয়াত করে। কথা হয় না, রাগ করছেন নাকি? বাঙালির কলিজই নেই, কইতে পারেন এইটা আবার কেমনে? এটা গল্প কই বুঝবেন ভালো। আপনারা বলেন বনের রাজার নাম কি? সিংহ। বনের রাজা, এক বনের রাজা বৃদ্ধ হয়ে গেছে, গর্ত থেকে বের হতে পারে না, অনেক দিন ধরে খাবার খায় না, খিদা। ঠিক গর্তের পার দিয়ে উপর দিয়ে একটা শিয়াল যাচ্ছে, শিয়ালকে ডাকে কয়, ভাগনা অনেক দিন ধরে খাই না, একটা খাবারের ব্যবস্থা কর। কি ব্যবস্থা করো? খাবারের ব্যবস্থা। কয় মামু শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আইব তোমার কাছে, আর খাওয়ান কোথায় ফেলবো? কয় ভাগনা তুই বড় চালাক, পারবে। কয় আচ্ছা চেষ্টা করে দেখি। তুই গিয়ে দেখে জঙ্গলে এক হরিণ ঘাস খাচ্ছে, হরিণকে ডেকে বলতেছে, আমাদের বনের রাজা সিংহ মামা বুড়া হয়ে গেছে, উনি ভাবছে যে ওনার রাজত্বটা কাউকে দিয়ে দিবে। তা আমি ভাবলাম এই বনের রাজা তোরে বড় মানায়, কারণ তোর শরীর বড় সুন্দর চকচক। কথা হয় না? তোর শিং বড় সুন্দর, চক্ষু বড় সুন্দর, যার কঠিন দিল তারও প্রেমের ভাব আসবে, তোকে দিয়ে দিব। মনে মনে কয়, আবার কি খেয়ে ফেলে নাকি? আপনার বলেন কার না ইচ্ছা বনের রাজা হইতো? আমি উঁচা তো, মাইক উঁচাইতে পারে না, এই জন্য আমার কষ্ট হইতেছে, এই নয় কইতে। যাই হোক, তারপর বলে ফিরে উঁচাইতে পারে না, কিছু করার নেই। বলতেছি মনে মনে আশা যে দেখি বনের রাজানি হইতে পারি। যে আস্তে আস্তে গেছে, গর্তের পার যাওয়া মারতি, সিংহ তো অনেক দিন ধরে খায় না, বাড়াই দিছে। তে হাতি হরিণ দেখতেছে ধরে ফেলবে, পাছনে মারছে দৌড়, সিংহ তার কানে ধরছিল, কান ছিঁড়ে চলে গেছে, হাতি কান ছিঁড়ে, হরিণ পিছনে মারছে দৌড়, পিছনে মারছে কি? তো শিয়াল বলে মামু আনিয়ে তো দিসলাম, ঠিক কাছাকাছি চলে আসছিল, কেন এত পেরেশানি করলেন? তো একটু কাছাকাছি গেলে খেতে পারতেন, এখন তো আর আনা সম্ভব না। বাগনা তুমি পারবা, তুই পারবি বাগনা, কতে কানটা দেব। কানটা নিয়ে গেছে, গিয়ে বলতেছে হরিণ রে, কয় এত ভয় থাকলে বনের রাজা হন যাব? আমার বনের রাজা সিংহ মামা চাইছিল তোমার কানাকানি কইতো, কারণ রাজত্বের কথা, গোপন কথা, এগুলা জোরে কোয়া যায় না। আর কানে ধরছে, তুমি মারছো, টান গেছে, ছিঁড়ে নেও তোমার কান। হরিণ মনে মনে কয়, খাওয়ার ইচ্ছা থাকলে তো কান ফেরত দেওয়ার কথা না। কি করছে, কয় ঠিক আছে যাব, কান ছিঁড়ে ফেলছি, রাজা হয়ে যাব। এই কাছাকাছি গেছে, বের গর্তের মধ্যে ধাক্কা দিয়ে শিয়াল ঢুকাই দিছে, হরিণ ঢুকে গেছে, এমনি ঘাড়ে ভাঙ্গিয়া শেষ করে দিছে। শেষ, রাজাগিরি কি শেষ হয়ে গেছে। তে রক্ত যাইতেছে, সিংহ ভাবলো আগে রক্ত খেয়ে ফেলি, পরে তো আর রক্ত পাবো না, মাটির সাথে মিশে যাবে। শিয়াল মনে মনে গর্তের পারে বসে কয়, আমি এত বড় খাবারের ব্যবস্থা করলাম, আমারও তো কিছু দিবে না। তে কলিজাটা নরম আছে, আমি আগে খেয়ে ফেলি, কলিজাটা নরম আছে, আমি আগে খেয়ে ফেলি। রক্ত খেতে খেতে পাকে, শিয়াল কি করছে, কলিজা খেয়ে ফেলছে, খেয়ে মুখ টুক মুছে গর্তের পারে বসে আছে। তে রক্ত খেয়ে সিংহ কলিজা খুঁজতেছে খাওয়ার জন্য। কি খুঁজতেছে? কলিজা খুঁজতেছে। কলিজা খুঁজতে যায়, দেখে কলিজা নাই। কই ভাগ না, কলিজা কই রে? ক মামু এটার কলিজা নাই। এটার কলিজা কি? আমি কি নতুন হরিণ খাই রে, কলিজা থাকবে না কেন? কয় অন্যটার থাকলো, এটার নাই। কয় কেনে? কয়টা যে কলিজা থাকতো, একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার ধরা দিত, একবার কান ছিঁড়ছে তারপর দ্বিতীয়বার আসতো না, এটার কলিজা নাই। আমরা কলিজা নাই। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি থাকতো তাহলে পথভ্রষ্ট জাহান্নামী হতো। আমার প্রাণের বাবাজিরা রে, হযরত উসমান গনি জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভিক্ষুক
তোমার যেটা খুশি সেটা তুমি নিয়ে যাও। ভিক্ষুক চেয়ে দেখে সামনে নেতাটা বড় উট, বড় উট, সেটা নিয়ে যাবে। সামনে যেটা নেতা ওইটাকে ধরছে, এটা নিয়ে যাবে। উটের স্বভাব হলো নেতা যেদিকে যায় সবটা সেদিকে যায়। যখন নেতাটা নিয়ে ওই ভিক্ষুক বাড়ির দিকে রওনা করছে, বাকি 69টা উটও তার পাছনে যাওয়া শুরু করছে। ভিক্ষুক বলে, উসমান গনি ভাই তোমার উট আটকায় নাও, বাকি 69টা আটকাও। উসমান গনি বলে, না না, আল্লাহ নবী বলেছেন তোমাকে দান করার জন্য আমি একটা দান করেছি, যেটা খুশি তোমাকে সেটা নেওয়ার জন্য বলেছি, তুমি নিয়ে গিয়েছো। ওইটার পাছনে বাকি 69টা যাওয়া শুরু করেছে, আমি বাকি 69টা তোমাকে দান করে দিছি। আর জোরে বলি বাবা দিনারে আমার, ও চট্টগ্রামের হাটাজারির তালতলার মুসলিম জনতা ভালো করে শুনে নাও। ওই এলাকার মুসলিম জনতা, তোমরা যারা ধনী আছো, ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ পড়ো আর পরিবারকে নামাজি বানাও, সমাজকে নামাজি বানাও, আমি বলে দিলাম রে, যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, আমার নবীর ধনী সাহাবী উসমান গনির সাথে জান্নাতে থাকবারি। আর জোরে বলি নবীর সাহাবী উসমান গনির সাথে জান্নাতে থাকবেন। আপনারা বলেন কে কে জান্নাতে যেতে চান? চান? জান্নাতের কাজ কে কে করতে চান? যদি একটা হাত নামান, একটা বিধর্মীকেও যদি বলেন তুই জাহান্নামী, সে রাগ করবে, গুসা করবে। বাবা মুসলমানকে বললে তো আর মেজাজ গরম করে ফেলবে। জান্নাতে সবাই যেতে চায়, জান্নাতের কাজ মানুষ করতে চায় না রে। জান্নাতের কাজ কি? জান্নাতে সবাই যেতে চায় রে। যে ধনী যারা আছো, যারা ধনী আছো, যদি নবীর উসমান গনি সাহাবীর সাথে জান্নাতে যেতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পরিবার কি নামাজি বানাবা, নেক আমল করবা, আমার নবীর সাহাবীর সাথে তোমরা জান্নাতি হয়ে যাবা। আর সমাজে যারা গরিব, যারা গরিব আছো, গরিব যারা দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, যারা যেভাবে মানুষের বাড়ি কাজ করো, যারা গরিব আছো, ওই গরিব যারা আছো, নিজে যদি নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, নিজে যদি নামাজ পড়তে পারো, পরিবারকে যদি নামাজি বানাতে পারো, আমার নবীর গরিব সাহাবী হযরত আলীর সাথে তোমরা জান্নাতে থাকবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানোনি? যিনি হলেন বাবা পাক পাঞ্জাতনের মধ্যে একজন, 5 জনের একজন। কথা বলেন ঠিক কিনা? 5 জনের একজন, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মা ফাতেমার স্বামী, আল্লাহর নবীর সাহাবী, যিনি জীবনের যুবকদের প্রথম মুসলমান, এসেছিলেন কাবা ঘরে, নবীর কুল মুবারকে প্রথম কান্না করেছে, দুধ পান করে নাই, প্রথম নবীর তুতু মুবারক খাইছে। জোরসে বলি। আর যারা গরিব, তোমাদের ভাগ্য অনেক ভালো, তোমরা যদি গরিব হওয়ার পরে যদি নামাজ পড়তে পারো, এই নেক আমল করতে পারো, আমার নবীর সাহাবী হযরতে আলীর সাথে তোমরা জান্নাতে থাকবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আর মুসলমান বাদশা হওয়ার পরে, মুসলিম বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়বে না আর তার রাজ্যের মধ্যে নামাজ কায়েম করবে না, বাবা কাফেরদের মধ্যে বাদশা ছিল ফেরাউন, কাফেরদের মধ্যে বাদশা ছিল ফেরাউন। যারা এই দুনিয়ায় মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে নাই, রাষ্ট্রকে নামাজি বানায় নাই, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি না আউযুবিল্লাহ। আমার বোনের বাবাজি, আর হামান হলো কাফেরদের মধ্যে মন্ত্রী, হামান হলো কাফেরদের মধ্যে মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, ডিসিরা যদি নিজে নামাজ পড়ে, তার নামাজ না পড়ে, নিজে যদি নামাজ না পড়ে, সমাজকে যদি নামাজি না বানায়, বাবাজি ওই হামানের মতন কাফের
মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে, হামানের মতন কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় জবান খুলে বলি না আউযুবিল্লাহ। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কাফেরদের মধ্যে কারণ হলো ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, যদি নিজে নামাজ না পড়ো আর সমাজের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত না করো রে, নিজে যদি নামাজ না পড়ো, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত না করো, বাবাজি কারুনের মতন ধনী কাফিরের সাথে তোমরা জাহান্নামে থাকবে। কারুনের মতন ধনী কাফিরের সাথে জাহান্নামে থাকবে। ওই কারুন ধনীর বাবা এখনো পাইলিং চলতেছে। অহংকার করেছিল, অহংকার করেছিল বাবা, হারাম কাজ করতে করতে স্বর্ণ পরেছিল, স্বর্ণ পরে পরে অহংকার করেছিল। এই জন্য পুরুষের জন্য স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। কারণ ধ্বংস কখন হয়েছিল? যখন স্বর্ণ পরে অহংকার দেখাইছিল রে। পাইলিং আল্লাহ মাটি পাঠায় দিয়েছে, মাটি তাকে গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত পাইলিং চলবে। কি করবে? বিল্ডিং বানালে পাইলিং করে দেখবেন, এরকম ভাবে তার নিজ দিকে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। অহংকার করেছিল স্বর্ণ পরে, অহংকার করেছিল কি? আর যারা মুসলিম হওয়ার পরে, মুসলিম ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়ে না আর সমাজকে নামাজি বানায় না, তারা বাবা ওই কারুনের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের, বা কাফেরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, যদি নামাজ না পড়ো, সমাজকে নামাজি না বানাও, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায়া জবান খুলে বলি না আউযুবিল্লাহ। আরো জোরে বলি। বাবা দিনার আমার এই নামাজ নেক আমল করতে হবে। আর এই নামাজের মধ্যে আল্লাহকে সেজদা করি, কথা বলেন ঠিক কিনা? ওই নামাজের মধ্যে ইমানদার আবার নবীকে সালাম জানাই। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে নবীকে আবার সালাম জানায়, সালাম জানায়। নবীকে যদি সালাম না জানাও, নামাজ হবে না রে, নামাজ হবে না বাবাজি। ও বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে নামাজ পড়ো রে, আল্লাহরে দেখুনি? হযরত আলী বলেছিলেন, হ্যাঁ আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। হযরত আলী আল্লাহকে দেখে দেখে সেজদা করেছেন। আমরা তো দেখি না, আমরা কিভাবে সেজদা করব? আমাদের বিশ্বাস হলো আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদের কি দেখতেছেন। এই জন্য সেজদা করি, এই জন্য সেজদা করি। কথা বলেন ঠিক কিনা? নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ, আল্লাহর সাথে দিদার। বাবা তো শুনে রাখেন রে, তবে কোনো গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোনো গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না। নামাজির সাথে আল্লাহর দিদার হয়। নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। তবে কোনো আমলে গুনাহ আছে, এমন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না। আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, তাহলে কি আল্লাহর দিদার আমাদের হয় না? হ্যাঁ হয়। কেমনে হয় জানেননি? একজন ইমানদার নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, ওই মুহূর্তে একজন ফেরেশতা আসিয়া তার আমল নামায় যত গুনাহ আছে আলাদা করিয়া একটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকি। তখন ওই ইমানদারের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলে না, আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নামাজি ইমানদার নামাজে দাঁড়ানো মারতো গুনাহটা গাটুরি বাঁধিয়া ফেরেশতা যখন নিয়ে যায়, তার আমল নামায় শুধু নেকি আর নেকি থাকে, গুনাহ থাকে না। তখন নামাজে আল্লাহর সাথে তার দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়। সালাম যখন শেষ ফিরে ফেলে, নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতা বলে আল্লাহ ও মালিক, গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান, আমার বান্দার সাথে আমার দিদার হয়েছে, আমার আল্লাহর সাথে আমার বান্দা বান্দির দিদার হয়েছে। সাক্ষাৎ হওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। এক
একটা যুবক ছেলে আসে বলে, নবী, আগা মায়ের নবী, মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, মারাত্মক পাপ করেছি, আমার কি গুনার ক্ষমা হবে নি গো? এমন সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বলেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিল, নবী ইমামতি করলেন। ওই গুনাহগার যুবক নবীর পাশনে নামাজ আদায় করলো। নামাজ শেষ করে আবার বলে, নবীজি, ওগো নূরের নবী, আমার কি গুনাহ ক্ষমা হবে নি? নবী কই, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশনে নামাজ আদায় করেছি। নবীকে, এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি জিন্দিগির গুনাহ মাফ হতে দেরি হবে না রে। ঈমান লাগবে। কি লাগবে? নামাজ কার? ঈমানদারের। বেঈমানের কোনো নামাজ নাই। কোনো বিধর্মীকে, বেঈমানকে আমলের কথা আল্লাহ বলেন নাই, ঈমানদারকে আমল করার কথা বলেন। আমার বানের বাবাজিরা রে, বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য অনেক আমলের মধ্যে ঈমানদারের প্রথম কাজ হলো সালাত। নেক আমলের মধ্যে ঈমানদারের প্রথম কাজ হলো সালাত, নামাজ। ঈমানদার নামাজ আদায় করবে। আজান পড়লে কাফের গার বাঁকা করে চলে যাবে, ঈমানদার মসজিদের দিকে এগিয়ে যাবে। মসজিদের দিকে কি এগিয়ে যাবে? নামাজ পড়বে, সিজদা করবে। নামাজ এমন একটি ইবাদত বাবা, ওই নামাজের দ্বারা এমন কাশফ হয়ে যায় বাবাজি, জমিনে বসে 7 আসমানের উপরের খবর পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? একদিন জিবরিল আমিন আল্লাহকে ডেকে বলে, মালিক, ফেরেশতারা এত ইবাদত করে তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দাও নাই, মানুষকে কেন তুমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছো? আল্লাহকে, জিবরিল যাও, যে দেখো মানুষের কত ক্ষমতা আছে। যাও যাও, আমার বন্ধু মসজিদ নববীতে ইমামতি করেছে, নামাজ পড়ে ফিরে সাহাবীরা বের হবে, তুমি তাদের সামনে দাঁড়াইয়া আমার নবীর একজন সাহাবীকে তুমি প্রশ্ন করবা, যে কোনো প্রশ্ন করবা, দেখবা কি বলে। জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে থাকলো। সাহাবীরা কাতারে কাতারে দলে দলে বের হইতেছে। একজন বুড়া মানুষ বের হয়েছে লাঠি বর করে করে। উনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিবরিল প্রশ্ন করলো, আবু বকর ভাই, আমার বড় জিবরিলের বড় প্রয়োজন। জিবরিল প্রশ্ন করতেছে, মানুষের সুরতে বলতেছে, ও আবু বকর ভাই, আমার জিবরিলের বড় প্রয়োজন, তুমি একটু বলে দিতে পারবানি জিবরিল এখন কোথায় আছে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে পড়ছিলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব রে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জীবন দিয়ে দিয়েছেন, নামাজ ছাড়েন নাই, 2 রাকাত নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন। সিদ্দিক আকবর বলতেছেন, একটু আমি 2 রাকাত নামাজ পড়ে দেখব জিবরিল কোথায় আছে। নামাজ পড়ে বের হয়ে ওই পথিক মুসাফিরকে ডেকে বলেন, পথিক মুসাফির, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় আসমান দেখেছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখেছি, তারপরে 7 জমিন পর্যন্ত দেখেছি, তামাম পৃথিবী ঘুরাইছি, জিবরিলকে কোথাও পাই নাই রে। তার হাতে দরিয়া, জিবরিলের হাতে দরিয়া আবু বকর সিদ্দিক, ভাই, মনে যদি কিছু না নিতা, তুমি মনে হয় জিবরাইল। জোরে বলি, মনে যদি কিছু না নিতাম, আমি তো আর কাউকে জিবরিলকে কোনো দিকে পাই নাই, তুমি হলো জিবরিল। তখন মুস্কি হেসে দিয়ে কয়, হ্যাঁ আমি জিবরিল, আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, তোমাদের কত পাওয়ার আল্লাহ দিয়েছি। বন্ধরে, আমার নামাজ এমন একটি ইবাদত, নামাজের মধ্যে যখন ইমানদার দাঁড়িয়ে যায় তখন টের পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যখন যেতেন, তীর ঢুকে যেত বাবা, উনি কুলতে দিতেন না, বলতেন তীর তাক, আমি যদি শহীদ হয়ে যেতাম কুলতানা এমনি দাফন করে দিতা, ময়দানে মাহাশরে আল্লাহর আদালতে তীরগুলা নিয়ে আমি দাঁড়ায় যেতাম। উনি কুলতে দিতেন না, খুব ব্যথা পেতেন। নামাজে যখন দাঁড়াইতেন আল্লাহর নবী বলতেন, যাও যাও, নামাজে দাঁড়াইলে আমার আলীর দিল শীতল হয়ে যাবে, তখন তীর কুলে ফেলবা। উনি যখন নামাজে দাঁড়াইতেন
টানিয়া টানিয়া কুলা হতো, উনি টের পেতেন না। নামাজ শেষে বলতেন, কেন কুল্লারি, আমার থেকে তো এমনি দাফন করে দিতা। বলতেন, টের পাই নাই, তোরা যখন আমাকে কুলছ আমি আল্লাহর নামে এমন ফানা হয়েছি, টের পাই নাই। জোরে বলি।